নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, সুন্দর একটি মিষ্টি সকালে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা কেমন আছো গো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার শরীরটা না তেমন ভালো যাচ্ছে না গো, যার কারণে কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। এখন ঘড়িতে বাজে ওই ধরো সকাল 9টা 9:15 মতো। তো স্নান সেরে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি না যতক্ষণ পর্যন্ত স্নান সেরে পুজো না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত না মনের দিক থেকে একেবারেই শান্তি পাই না। যাই না কি একটা অভ্যাস হয়েছে বন্ধুরা, পুজো না দিয়ে আমি একেবারে ভাতও খেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে অনেকক্ষণ আমি রেস্টও করে নিয়েছি। আর এই মাত্র খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি বন্ধুরা টিউশনে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকার কারণে ভর দুপুরেই বেরিয়ে পড়লাম। এখন বাজে 11:30 উপরে বাজে ঘড়িতে। তো বন্ধুরা, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, এতটা গরম নেই, রোদও নেই, তাই বন্ধুরা ভর দুপুরেই বেরিয়ে পড়লাম। টিউশনটা সেরে আসলে বিকেলের দিকে একটু অবসর থাকতে পারবো। টিউশনে যেতে গেলে যাই কিছু ভুলে যাই না কেন, কলমটা নিতে কিন্তু আমার একেবারেই ভুল হয় না। তো বন্ধুরা, একটা মানুষের জীবন গড়তে এই কলমের অবদান কিন্তু সবচাইতে বেশি থাকে। এই একটা কলম যেমন একটা মানুষের জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে, আবার একেবারে তছনছও করে দিতে পারে। তো এটা হয়েছে আমাদের পাড়ার রাস্তা, একদম রাঙামাটির পথ। তো সেই রাস্তাটা দিয়ে হাঁটলে অনেকটা শান্তি মেলে বন্ধুরা। তো এটা হয়েছে আমাদের ছোট্ট পাড়া। আমাদের পাড়া আর এই জায়গাটার অনেকটা তফাৎ বন্ধুরা। আমাদের পাড়াটার মধ্যে এইভাবে ক্ষেত খামারগুলি দেখা যায় না, আর এই পাশটাতে আসলে অনেকগুলি ক্ষেত খামার দেখা যায়। তো এখানে অনেকজনই কৃষিকাজ করে, কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো দেখাও এখানে চারা গাছ রোপণ করা হয়েছে, ধান চারা। তো এগুলিকে আবার কাদামাটিতে রোপণ করার পরই বন্ধুরা ধান চাষ হয়। তো এখানে দেখো ক্ষেতকে চাষের জন্য আবাদ করা হচ্ছে। আর এখানে দেখো একটা ছাগলের মোনা ঘাস খাচ্ছে বন্ধুরা। তো এগুলি না আমাকে জানি না কেন প্রকৃতির এই ছোঁয়াগুলি আমাকে খুব করে আকৃষ্ট করে, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি টিউশন থেকে এসে দেখো আবারও রেডি হয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদের বলছি। বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধ বিকেলে মনটা চাইছিল খুব করে একটু ঘোরাঘুরি করতে। তাই বন্ধুরা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিলাম। প্রিয়াঙ্কাকে কল করতে ও বলে উঠলো যে চলে আয়, দুজন মিলে আজ ঘুরতে যাব। আর এদিকে দেখো রাস্তার এই বেহাল অবস্থা। যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ, তারা দেখেছো, আরও দেখিয়েছি আমার ব্লগে। আমাদের এদিকে রাস্তার কাজের মেরামতের কাজ হচ্ছে আর কি, যার কারণে রাস্তার এই অবস্থা। তো এখানে দেখো একটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটা নার্সারিও খোলা হচ্ছে, আমাদের বাড়ির পাশটা নার্সারির মতো। তো এগুলি দেখতে দেখতেই বন্ধুরা গিয়ে পৌঁছলাম নদীর পাড়ে। এটা আমাদের স্থানীয় নদী, ধলাই নদী। মনকে স্থির রাখতে, মনের মধ্যে একটা শান্ত ভাব আনতে বন্ধুরা নদী কিন্তু খুব খুব কাজ করে। আমি প্রিয়াঙ্কাকেও বলছিলাম, তো ও বলছিল যে নদী তার আপন বেগে বয়ে চলে। এটা দেখতে সত্যিই বন্ধুরা অসাধারণ লাগে। তো এখানে দেখো বাজারের মধ্যে এতটা ব্লগ করতে কমফোর্টেবল ফিল করি না, যার কারণে অল্প অল্পই শ্যুট করেছি। তো এখানে এসে দেখি মা আমার অপেক্ষা করতে করতে চা করে নিয়েছে আর মুড়ির গুঁড়া করে খেয়ে নিচ্ছে। তো মায়ের জন্য এখানে আমি এনেছিলাম গজা, তো সেটা আর এখন খাইনি। আর ভাই যেহেতু বাড়িতে আসবে আগামীকাল, তাই বন্ধুরা একটু মাংস এনেছি। তো এখানে দেখো আমার হাতের মধ্যে আজ একটা ট্যাটুর মতো করেছি মেহেন্দি দিয়ে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখা যাচ্ছে না দেখে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো রাশা লিখেছি এখানে, হঠাৎই মাথায় আসলো আর হঠাৎই লেখা। তো
তো চলো বন্ধুরা, মা এখানে চা টিফিন খেয়ে নিচ্ছে। আর আজকে তো রান্নাটা করা হবে না, যেহেতু আগামীকালকে ভাই বাড়িতে আসবে, তো আজ আর রান্না করে কি হবে। তো এখন মাংসটাকে একটা বাটির মধ্যে রেখে বন্ধুরা ফ্রিজে রেখে দেবো। মায়ের জন্য এনেছি গজা। তো মা তো এসে দেখি টিফিন খেয়ে নিয়েছে, এখন আর খেলো না। তো বন্ধুরা, গজাটা কিন্তু আমি এই নিয়ে সেকেন্ড টাইম আনলাম আমাদের বাড়িতে, কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আমার খুবই প্রিয় একটা মিষ্টি বলতে পারো গজাটা। তো মাও ভালোবাসে, মা বলছিল সেদিন, তাই বন্ধুরা নিয়ে আসলাম। তো এখানে দেখো, সকালে যে গিয়েছিলাম টিউশনে, তারপর বিকেলে ঘোরাঘুরি, এই সমস্ত কাপড় চোপড় এক জায়গায় জড়ো করে রাখলাম। এখন আর এগুলি গুছানোর মতো সময় নেই, প্রায় 9:30 বাজতে চললো। তো এখন টুকিটাকি কিছু কাজকর্ম সেরে বন্ধুরা চলে যাব রান্নাঘরটায়। মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি কিছু খাওয়ার জন্য। বাজার থেকে চাট খেয়ে এসেছি, পেটে একেবারেই খিদে নেই, যার কারণে বন্ধুরা ওই যে বাজার থেকে দইও এনেছিলাম, তো এখন অল্প দই খেয়ে নেব। তো দইটা না বন্ধুরা সত্যি এতটা টেস্টি ছিল, খুব অসাধারণ লেগেছে আমার কাছে, তো অনেকটা ভালো লাগছে। আর এই দেখো, এখন তোমাদের সামনে মানে আমার আসল রূপটা বেরিয়ে আসলো বন্ধুরা। বন্ধুরা, আমি যেহেতু সন্ধ্যের দিকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে এখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করছি না, কারণ বাজার থেকে চাট খেয়ে এসেছি। তো বাজার থেকেই দই নিয়ে এসেছিলাম, তো এখন একটু দই খেয়ে নিয়েছি বন্ধুরা, আর মুখটুক ধুয়ে নিয়েছি। এখন রাতের যে স্কিন কেয়ারটা আছে সেটা সেরে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে তো তেমন কোনো কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো জানি না কেন কদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আর মন থেকেও না উৎসাহ পাচ্ছি না একদমই ব্লগ করার। তবু চেষ্টা করছি সব কিছু মিলিয়ে তোমাদের সামনে আসা। তো বন্ধুরা, চেষ্টা করব আগামী দিন অনেকটা ভালো করে তোমাদের সামনে ব্লগ প্রেজেন্ট করার। তো চলো, আজকের মতো এখানেই বিদায় নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, দেখা হবে, বাই।